নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। বরাবর যা চাই তাই চাইব, আপনাদের সবাইকার পক্ষ থেকে চাইব পৃথিবীর ভালো হোক, পৃথিবীর শুভ হোক, পৃথিবী ভালোবাসায় পূর্ণ হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। এক, আমাদের সকলের মা, মা শারদামণি। আজকের দিনে তিনি এই পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছিলেন 1920 খ্রিস্টাব্দে এই 20 জুলাই। আর নীল আর্মস্ট্রং, তিনি প্রথম চাঁদে পা দিয়েছিলেন, মানুষ চাঁদে পা দিয়েছিল 1969 খ্রিস্টাব্দে। বেনিমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 4 শ্রাবণ 1431, ইংরেজির 20 জুলাই 2024, শনিবার, চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 5:06, সূর্যাস্তের সময় বিকেল 6:22। নক্ষত্র পূর্বাষাঢ়া। জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকে প্রথমে তো পুরাণ চিরন্তন যেমন হয়, সেই পুরাণ চিরন্তনে আমার নিজের ধারণা মহাভারতের সবচেয়ে লজ্জাজনক যে ঘটনাটি সেটি হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা, আমার মতে আমি বলবো। আর সবচেয়ে নারকীয় যে ঘটনা, সেই ঘটনার মধ্যে এখন আমরা আছি। সেই ঘটনার কথা শোনাচ্ছি আপনাদের। যে সুবল, রাজা সুবল, তাকে ধরে আনা হয়েছে যে গান্ধারীর দুটো বিয়ে। প্রথমে একটা ছাগলের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছিল বৈধব্য যোগ কাটাবার জন্য, আপনারা জানেন, সে গল্প বলেছি আপনাদের। সেই কথা জানতে পেরে 100 পুত্র সহ সেই সুবলকে কারাগারে বন্দী করে রেখে দেওয়া হয়েছে। তাদের খুব কম খেতে দেওয়া হয়। তো তারা ঠিক করেছেন যে আমাদের যে ছোট ছেলে, তার নাম শকুনি, নামটা তো সবাইকার খুব চেনা, শকুনির কাজকর্ম খুব চেনা। সেই শকুনিকে সমস্ত খাবার দিয়ে দেওয়া হবে, আমরা মরে যাব। এরপরে কি হলো সেই কথা বলবো আজকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানের পুরাণ চিরন্তনে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম প্রাণায়াম। কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন কামারপুকুরের চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তাহলে এবার একটু গান শুনি 92.7 বিগ FM এ এই শরণাগত অনুষ্ঠানে, তারপর পুরাণ চিরন্তন। গানের পর ফিরে এলাম পুরাণ চিরন্তন এই পর্যায়ে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে কারাগারের মধ্যে শকুনিকে সমস্ত খাবারগুলো দিয়ে দেওয়া হতে লাগলো। 100 পুত্র এবং পিতা, তাদের সমস্ত খাবার শকুনি খাচ্ছেন। একটাই শর্ত, এর প্রতিশোধ নিতে হবে, এর প্রতিশোধ নিতে হবে, যে করে হোক এর প্রতিশোধ নিতে হবে তোমাকে শকুনি, এই দায়িত্ব তোমাকে দিলাম মরবার আগে বলে আস্তে 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 তার ভাইয়েরা মরে গেল, তার বাবা মারা গেলেন। বাবা মারা যাবার আগে প্রতিজ্ঞা করিয়ে গেলেন শকুনিকে। এবার আমরা গান্ধারীর দিকে আসি। গান্ধারী তো বিয়ের পর চোখে কাপড় বেঁধে নিয়েছেন। স্বামী যেহেতু অন্ধ, আমিও কিছু দেখবো না এরকম করে। তো এরকম করে দিন কাটে দিন কাটে দিন কাটে। তো গান্ধারী কিন্তু কিছু জানেন না, মানে কারাগারে যে তার বাবাকে এবং ভাইয়েদের আটকে রেখে দেওয়া হয়েছে, তারা একে একে মরে যাচ্ছেন, এই সমস্ত ঘটনার কথা তার কাছে গোপন করে রাখা হয়েছে, তার কানে প্রবেশ করেনি। প্রবেশ করলো অনেক দিন পরে, অনেক দিন পরে। তার এক অনুগত দাসী ছিল, সে একদিন বলল যে মা, তোমার বাবার ভাইদের কোনো খবর জানো? তো গান্ধারী সরল মনে বলেছেন যে না রে, অনেকদিন কোনো যোগাযোগ নেই।
সে কবে দেখেছি বাবা ছোট ভাইটার জন্য বড্ড মন কেমন করে, সেসব ভুলে থাকবার জন্যই তো তোদের নিয়ে কাজে ডুবে থাকবার চেষ্টা করি। তো সেই দাসী বলছে, আমি শুনলাম তোমার বাবার ভাইদের নাকি সব এই প্রাসাদেই বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ, কি বলছিস তুই? বন্দি করে রাখা হয়েছে আমার বাবাকে, ভাইয়েদের? কেন, কবে থেকে? অত শত তো আমি জানি না রানীমা, কানাঘুষো শুনলাম, তাই তোমাকে বললাম। সে কি করে হলো, কেন হলো, কেন বন্দি করে রাখা হয়েছে? গান্ধারী রাজরানী, পুরো খবর পেতে তার সময় লাগে না, সব শুনে তো ক্ষোভে, রাগে, দুঃখে গান্ধারী ঠিক করলেন আমি আত্মহত্যা করব। তারও তখন 100টি সন্তান হয়েছে, ছোট ছোট চঞ্চল পায়ে এদিক ওদিক ছুটে বেড়ায়, সারা বাড়ি মাতিয়ে রাখে। আমি যদি আত্মহত্যা করি তাহলে তাদের কি হবে, তারা মাতৃহারা হবে। তো গান্ধারী ধৃতরাষ্ট্রকে বললেন, কিন্তু আমি 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 তোমাদের সহ্য করতে পারছি না, এই রাজবাড়ি আমি সহ্য করতে পারছি না, আমি আত্মহত্যা করব। তো ধৃতরাষ্ট্র অনেক করে বুঝিয়ে সুঝিয়ে আত্মহত্যার সংকল্প থেকে নিরস্ত করলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারাগারে যারা আছে তাদের মুক্তি দেবো, আমি মুক্তি দেব। কারা আছে কারাগারে? একমাত্র শকুনি বেঁচে আছে, শকুনিকে মুক্তি দেওয়া হলো। ভীষ্ম যখন ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, শকুনি একেবারে প্রথম দিন থেকে বাধা দিয়েছিলেন, না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনারা কৌরবদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করতে চাইছেন, কুরু বংশের সঙ্গে, কিন্তু অন্ধ স্বামী, তার সঙ্গে আমার আমার বোনের বিয়ে হবে, আমি কল্পনা করতে পারছি না, আমার ভালো লাগছে না, ঠিক ঠিক বলে মনে হচ্ছে না আমার। কিন্তু এই প্রস্তাব দিতে এসেছেন কে? স্বয়ং ভীষ্ম। তাকে অমান্য করবার সাহস তো রাজা সুবলের ছিল না। কিন্তু শকুনির মনে এই কৌরবদের সম্পর্কে একটা রাগ গোড়া থেকেই ছিল, আর এখন তো খুব স্বাভাবিক কারণে সেটা অনেক অনেক গুণে বেড়ে গেছে। পুরাণ চিরন্তন শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, শুনছেন শকুনির কথা। ফিরে আসছি গানের পর ফিরে এলাম পুরাণ চিরন্তন নিয়ে। শকুনি মুক্ত হলেন। কোন শকুনি? যে শকুনির গোড়া থেকে কৌরবদের সম্পর্কে একটা আপত্তি ছিল যে অন্ধ একজন রাজপুত্রের সঙ্গে আমার বোনের বিয়ে দেওয়া হবে, এটা আমি মেনে নিতে পারবো না। কিন্তু ওই ভীষ্ম এসেছেন, তাকে অগ্রাহ্য করবার ক্ষমতা তো একটা ছোট রাজ্য গান্ধার রাজ্য তার রাজা সুবলের ছিল না। আর দ্বিতীয়টা তো মারাত্মক, আমি যে বেঁচে আছি সেই বেঁচে থাকার পেছনে আমার বাবার মৃত্যু আছে, আমার 99টা ভাইয়ের মৃত্যু আছে, তারা সবাই মিলে আমাকে বাঁচিয়ে রেখেছে। এই যে প্রাণ, এই প্রাণ আমি কেমন করে ব্যবহার করব? এই যে জীবন, এই জীবন আমি কেমন করে ব্যবহার করব? শকুনি মুক্তি পেলেন। পাওয়ার পর প্রতিজ্ঞা করলেন যে আমি কুরু বংশ ধ্বংস করে দেব। এরপর তার বাবার পায়ের হাড় দিয়ে তৈরি করলেন সেই বিশেষ ধরনের পাশার ঘুঁটি, যা সবসময় তার কথা মতোই চলবে, তিনি যা বলবেন পাশার দান সেই রকমটা হবে। এবং আপনারা জানেন যুধিষ্ঠিরের সেই পাশা খেলার গল্প, সেই পাশা কুরুবংশ ধ্বংস করবার একটা প্রধানতম উপায় হয়ে উঠেছিল, প্রধানতম উপকরণ হয়ে উঠেছিল। এই পাশার দানের সাহায্যে কিভাবে মহাভারতের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল সে তো আমরা সবাই জানি। শকুনি দুর্যোধনের কাছাকাছি থাকলেন, দুর্যোধনের পরামর্শদাতা হলেন, দুর্যোধনের শুভানুধ্যায়ী হলেন। কিন্তু আসলে তো ঠিক উল্টোটা। আসলে তার বুকের ভেতরে, তার শিরার ভেতর থেকে প্রতিহিংসার আগুন ধক 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 করে জ্বলছে। অতি ধুরন্ধর বুদ্ধি, অতি সুকৌশলে তিনি
কুরুবংশ ধ্বংস করার দিকে এগিয়ে গিয়েছিলেন। শেষ হলো পুরাণ চিরন্তন শকুনির গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আনন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। প্রাণায়াম রচনার নাম। খানিকটা পড়া হয়েছে, তারপরের আবার খানিকটা পড়ে শোনাই আপনাদের। যোগী যোগ শক্তির দ্বারা স্বীয় দেহকে এত ক্ষুদ্র করিয়া ফেলিতে পারেন যে উহাই দেওয়ালকে ভেদ করিয়া যাইতে পারে। আবার তাহার শরীরকে এত ভারী করাও সম্ভব যে 200 লোক তাহাকে তুলিতে পারিবে না। যদি ইচ্ছা করেন তো তিনি পাখির ন্যায় আকাশে উড়িয়া যাইবেন। কোন যোগীর কিন্তু ঈশ্বরের ন্যায় ক্ষমতা লাভ করা সম্ভব নয়। তাহা যদি হইত, তাহা হইলে এক যোগী হয়তো সৃষ্টি করিতেন, অপর এক যোগী উহা ধ্বংস করিয়া দিতেন। যোগ বিষয়ক গ্রন্থে এই সকল কথা আছে। আমার নিজের পক্ষে এইসব বিশ্বাস করা কঠিন, তবে আমি অবিশ্বাসও করি না। নিজের চোখে যেসব বিষয় দেখিয়াছি সেইগুলিতে কোনো সন্দেহ নাই। জগতের জ্ঞান আহরণ যদি সম্ভবপর হয় তো উহা প্রতিদ্বন্দ্বিতা দ্বারা নয়, মনকে নিয়ন্ত্রিত করিয়া। পাশ্চাত্য দেশীয়রা বলেন ইহা আমাদের স্বভাব, আমরা উহা বদলাইতে পারি না। কিন্তু এই প্রকার মনোভাব দ্বারা সামাজিক সমস্যার সমাধান হয় না, জগতেরও কোনো উন্নতি ঘটে না। বলবানেরা সবকিছু গ্রাস করিয়া লইতেছে, দুর্বলেরা দুঃখ ভোগ করিতেছে। যাহার কাড়িয়া লইবার ক্ষমতা আছে তাহার লোভেরও সীমা নাই। বঞ্চিতেরা ধনীর প্রতি প্রবল ঘৃণা লইয়া নিজেদের সুযোগের অপেক্ষা করিতেছে। তাহাদের হাতে যখন ক্ষমতা আসিবে তখন তাহাদের আচরণ হবে অনুরূপ। ইহাই প্রতিদ্বন্দ্বিতার রীতি, অনিয়ন্ত্রিত ভোগ প্রবৃত্তির পরিণাম। সমস্যার সমাধান হইতে পারে শুধু মানুষের মনকে সুপরিচালিত করিয়া। মানুষ যাহা করিতে চায় না তাহাকে আইনের জোরে করানো যায় না। সে যদি আন্তরিক সৎ হইতে চায় তবেই সে সৎ হইতে পারে। আইন আদালত কখনো তাহাকে সৎ পথে আনিতে পারে না। মানুষের মনেই সকল জ্ঞান। একটি পাথরে কে জ্ঞান দেখিয়াছে? জ্যোতির্বিদ্যা কি তারাগুলিতে? মানুষই জ্ঞানের আধার। আসুন আমরা উপলব্ধি করি যে আমরা অনন্ত শক্তির স্বরূপ। মনের ক্ষমতার সীমা কে টানিতে পারে? আমরা সকলেই সেই অনন্ত মনস্বরূপ। আসুন আমরা ইহা অনুভব করি। প্রত্যেকটি জলবিন্দুর সহিত সমগ্র মহাসমুদ্রটি রহিয়াছে। মানুষের মন ওই মহাসমুদ্রের মতো। ভারত মনীষা মনের এই শক্তি ও সম্ভাবনাগুলির আলোচনা করিয়াছে এবং উহাদের বিকাশ সাধনে সে তৎপর। পূর্ণতার উপলব্ধি সময় সাপেক্ষ, ধৈর্য ধরিয়া অপেক্ষা করা চাই। যদি 50,000 বৎসরও লাগে তাহাতেই বা কি? মানুষ যদি স্বেচ্ছায় তাহার মনের মোড় ফিরাইয়া পূর্ণতার অভিলাষী হয় তবেই পূর্ণতার উপলব্ধি সম্ভবপর। রাজযোগে বিঘোষিত সব বিষয়ে তোমাদের বিশ্বাস করিবার প্রয়োজন নাই, তবে একটি বিষয় অত্যন্ত প্রয়োজনীয়, উহা হইল মানুষের দেবত্ব লাভের সামর্থ্য। মানুষ যখন তাহার নিজের মনের চিন্তা সমূহের উপর সম্পূর্ণ প্রভুত্ব অর্জন করে তখনই ওই দেবত্ব বিকাশ সম্ভবপর। মনের ভাবনা ও ইন্দ্রিয় সমূহ আমার আজ্ঞাবহ ভৃত্য, আমার চালক নয়, এইরূপ অবস্থা আসা চাই, তবেই সব অশুভ লোপ পাইবে। মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরিয়া রাখার নাম শিক্ষা নয়। মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করিয়া তোলা এবং উহাকে সম্পূর্ণ বশীভূত করা, ইহাই হইল শিক্ষার আদর্শ। মনকে যদি একটি বিন্দুতে একাগ্র করিতে চাই, উহা যেখানে যাইবে, আবার যে মুহূর্তে আমি উহাকে ডাক দিব উহা সেই বিন্দু হইতে যেন ফিরিয়া আসিতে পারে। ইহাই বিষম সংকট। অনেক কষ্টে আমরা কিছু একাগ্রতার শক্তি লাভ করি। মন কতকগুলি বিষয় লাগিয়া থাকিতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে অনাসক্তির ক্ষমতা আমরা অর্জন করি না।
মনকে একটি বিষয় হইতে ইচ্ছা মতো টানিয়া আনিতে পারি না, এমনকি অর্ধেক জীবন দিতে রাজি হইলেও না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, প্রাণায়াম। এরপর কথা অমৃত ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বসেছি কথা অমৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে যে নিষ্ঠা, নিষ্ঠার পরে ভক্তি, তারপরে ভাব, মহাভাব, এবং তারপরে প্রেম, বস্তু লাভ। বলা বাহুল্য সে প্রেম এই যেরকম প্রেম বলতে আমরা যা বুঝি সেই রকমটা নয়, তার থেকে অন্য রকম। ধরুন আমি যদি বলি যে রাধার প্রেম, আমি যদি বলি গোপীদের প্রেম, হ্যাঁ, আমি যদি বলি হনুমানের প্রেম, এই যে মানে সর্বস্ব দিয়ে যে ভালোবাসা, সমস্তটা দিয়ে যে ভালোবাসা, সেই সমস্তটা দিয়ে ভালোবাসা, সেই হলো প্রেম। আর আমরা ওই একজন মানুষকে ভালোবাসলুম, তাকে স্নেহ করলুম, তার প্রতি আমার প্রীতি তৈরি হলো, এইটা না, এইটা না। মানে আপনি ভেবে দেখুন যে আপনি প্রথমে আপনার মনের মধ্যে নিষ্ঠা হলো, সেই নিষ্ঠা, সেখান থেকে ভাব জন্মালো, সেখান থেকে মহাভাব হলো, তারপরে প্রেম হলো, সেই প্রেমের ফলে আপনি ঈশ্বরকে লাভ করবেন, বস্তু লাভ করবেন। এটা তো খেলা কথা নয়, এ তো একটা বড় সাধনার একেবারে শেষ প্রান্ত হচ্ছে প্রেম। আমরা প্রেম বলতে যা বুঝি তাই দিয়ে তো আর সেইখানে পৌঁছানো সম্ভব নয়। তো ঠাকুর বলছেন যে মহাভাব বা প্রেম কাদের হয়? আপনার আমার হয় না। এটা যাদের হয়, অবতার যারা বা অবতারের মতন যারা, তাদের মনের মধ্যে মহাভাব হতে পারে, প্রেম হতে পারে। তো একটা খুব চমৎকার উপমা ব্যবহার করছেন ঠাকুর, খুব মনে রাখবার মতন উপমা। বলছেন সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান, এই তিনের মধ্যে তফাৎ কি? সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান, তিনটে থাকতো। আমরা আপনি আমরা সংসারী জীব, আমাদের একটা জ্ঞান আছে। যিনি ভক্ত, যিনি সমর্পিত, তার একটা জ্ঞান আছে, আর অবতারের জ্ঞান আছে। সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো, শুধু ঘরের ভেতরটা দেখা যায়। ওই ঘরের ভেতর মানে আমাদের এই জাগতিক যে পৃথিবী, সেই পৃথিবীর ভেতর যা কিছু আছে সেই সমস্ত কিছু দেখা যায়। ওই খাওয়া দাওয়া, চাকরি বাকরি, শরীর রক্ষা, সন্তান পালন, আমি যে পৃথিবীটাকে চিনি, জানি, আমার যে ছোট্ট বৃত্তটা আছে, সেই বৃত্তটার সম্পর্কে আমার এক ধরনের একটা জ্ঞান আছে। তা অসম্পূর্ণ জ্ঞান, আপনারা সকলেই জানেন। আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে আমি তাত্ত্বিক জ্ঞানের কথা বলছি না, সাধারণ বোধ বুদ্ধির যে জ্ঞান, কাণ্ডজ্ঞান যাকে বলে, সেটাও খুব স্বল্প এবং খুব অসম্পূর্ণ। হ্যাঁ, তো সেই জ্ঞান প্রদীপের আলোয় যেটুকু দেখা যায়, ঘরের মধ্যে প্রদীপ জ্বাললে ঘরের কোনা কানাচে এই সমস্ত তো আলো পড়ে না, সব জায়গায় আলো পড়ে না, খাটের তলায় আলো পড়ে না, আলমারির পেছন দিকে আলো পড়ে না, সবটা জানা যায় না, খানিকটা পর্যন্ত জানা যায়। সেইটা হচ্ছে সাংসারিক মানুষের জ্ঞান, অর্থাৎ একটা মোটামুটি সাধারণ ধারণা করে নেওয়া, সেই সাধারণ ধারণা দিয়ে আমরা জীবনটাকে চালাতে পারি, এইটা একটা। ভক্তের জ্ঞান, ভক্তের জ্ঞানটা হচ্ছে চাঁদের আলো। চাঁদের আলো কিরকম, কি করে বোঝাবো আমরা যারা এই শহরের মধ্যে থাকি? হ্যাঁ, ইটের পরে ইট, সেথায় মানুষ কীট, একটা বাড়ি, তারপরে আর একটা বাড়ি, তারপরে আর একটা বাড়ি, ফ্ল্যাট বাড়ি, এর ভেতর থেকে তো সত্যি সত্যি কোনো বিস্তার দেখতে পাওয়া যায় না। আকাশের দিকে হয়তো চোখ পড়ে যায়, চাঁদের আলো বলছি, আকাশের দিকে চোখ পড়ে যেতে পারে, কিন্তু যাকে বিস্তার বলি তারা বিরাট মাঠ বা বিরাট সমুদ্র বা অরণ্য চলে গেছে। এই যে বিরাট, এই বিরাটের ওপর চাঁদের আলো পড়েছে। আপনি একটা প্রান্তরের ছবি মনের মধ্যে কল্পনা করুন, সেই প্রান্তরে পূর্ণিমায় চাঁদের আলো পড়েছে, তো দূর পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু কিরকম করে দেখা যাচ্ছে? সমস্তটা চাঁদের আলোয় ধোয়া। কি দেখছি আমরা বা কি দেখছি না,
সে কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন কথা অমৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। শুনছেন কথা অমৃত থেকে পাঠ। যেটা বলছিলাম আপনাদের যে একটা বিরাট মাঠ, সেই মাঠ, মাথার উপরে চাঁদ, পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের আলো এসে পড়েছে, আপনি একা কোথাও একটা বসে আছেন, আপনি সবটা দেখতে পাচ্ছেন কিন্তু ছায়া ছায়া করে দেখতে পাচ্ছেন কিন্তু সবটা দেখতে পাচ্ছেন না। ওই যে দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, দূরের ওই যে বাড়িটা, ওই বাড়িটার রং কি আমি যদি জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। ওই যে গাছটা, ওটা কি গাছ আমি যদি জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। ওই যে ওখানে চকচক করছে, ওটা কি নদী না এমনি চাঁদের আলো পড়ে কোথাও চকচক করছে আপনি বলতে পারবেন না। অর্থাৎ একটা আবছায়া আছে। আর অবতারের যে জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে যে সূর্যের আলোর মতো, ভেতর বাইরে ছোট বড় তারা সবটা দেখতে পারে। জ্ঞান মানেই তাই, সবটা দেখতে পাওয়া, এটাই হচ্ছে জ্ঞান। সেই জন্যে জ্ঞানের মধ্যে একটা প্রখরতা আছে কোথাও, না? আপনি যে বিষয়টা জানেন সে বিষয়টা সম্পর্কে আপনার কিন্তু একটা প্রখর অধিকার বোধ আছে। হ্যাঁ, আমি জানি এর ফলে এটা হয়, এইটা এইরকম করে করলে মিলে যায়। আমি এরকম করে, এই যে যেটাকে আমি প্রখরতা শব্দটা ব্যবহার করছি, যে সবটা আমার কাছে পরিষ্কার, এইটা হচ্ছে অবতারের জ্ঞান। এর মধ্যে কোনো আবছা ব্যাপার নেই, অস্পষ্ট ব্যাপার নেই। এই যে ঠাকুর বলছেন ভক্তির জ্ঞান, যে ভক্ত তার যে জ্ঞান, তার মধ্যে একটা আবছায়া আছে, চাঁদের আলো আছে। এই চাঁদের আলোর সঙ্গে আপনি ভেবে দেখুন, এটা আমার মনে হয়েছে, এই চাঁদের আলোর সঙ্গে কোথাও একটা কোমলতা মিশে আছে। কিন্তু চাঁদের আলো, চাঁদ বললে একটা নরম ব্যাপার বোঝায় না? তো ভক্তির সঙ্গে একটা নরম ব্যাপারের সম্পর্ক আছে। সেটা ঠাকুর নিজেও বলেছেন যে ভক্তি মানুষকে নরম করে দেয়, প্রেম মানুষকে নরম করে দেয়। সেই জন্যই শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ মুরারি তিনি বলছেন, এই ব্যাখ্যা করছেন। তো সেই রকম এই যে নরম করে দেওয়া ভক্তর যে জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে একটা পেলবতা আছে। তারা সবটা খুব স্পষ্ট করে দেখতে পান না, হয়তো দেখতে চানই না। কিন্তু এক্ষেত্রে যেটা বলবার, আমরা আবার আমাদের কথায় ফিরে আসি, সংসারী জীবের কথায় ফিরে আসি, সংসারী মানুষের কথায় ফিরে আসি। আমাদের মনটা ঘোলা। যদি জিজ্ঞেস করি কি দিয়ে ঘোলা, আমাদের মনটা ঘোলা এই কাম, ক্রোধ, বাসনা, কামনা, এই যে জাগতিক যা কিছু আছে সেই সমস্ত দিয়ে আমাদের মনটা ঘোলা। ওই যে গল্পটা সবাই জানেন, সেই গল্প যে রানী রাসমণি কালীবাড়িতে গেছেন, ঠাকুর পুজো করছেন, হঠাৎ রাসমণিকে একটা চড় মেরে দিলেন, তুই এখানে বসে বসে মকদ্দমার কথা ভাবছিস। এই যে বিষয় সম্পত্তির ভাবনা, তাই দিয়ে আমাদের মন ঘোলা হয়ে আছে। সেই ঘোলা যে মন, সেই ঘোলা যে জল, সেইখান থেকে সংসারী মানুষের মনকে কিন্তু পরিষ্কার করা যায়। কি করে যায় সে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আপনাদের আমরা যারা সংসারী মানুষ, তাদের মন খুব ঘোলা হয়ে আছে। কামে, ক্রোধে, কামনা বাসনায়, লোভে, এই যে নানান রিপু আছে, সেই রিপুর তাড়নায় আমাদের মন খুব ঘোলা হয়ে আছে। কিন্তু স্বচ্ছ মন তো দরকার। ঈশ্বরকে পেতে গেলে স্বচ্ছ মন দরকার। এই যারা কাব্যতত্ত্ব নিয়ে আলোচনা করেন তারা জানেন যে বলা হচ্ছে যে রস কি, রস, কাব্য রস বা শিল্প রস যদি বলেন, সেটা কি না? আপনি যখন একটা লেখা পড়ছেন, তখন কেউ একটা পড়ছে, তখন একেবারে আয়নার মতো বা স্বচ্ছ জলের মতো আপনার মনে তার যে প্রতিবিম্ব ফুটে উঠছে, তার থেকে যে আনন্দ, সেইটা হচ্ছে রস। তার মানে আপনার মনটা কিন্তু স্বচ্ছ জলের মতো হতে হবে, তা না হলে প্রতিবিম্ব পড়বে না। আপনার মনটা কিন্তু আয়নার মতন স্বচ্ছ হতে হবে, তা না হলে কিন্তু প্রতিবিম্ব পড়বে না। এই যে স্বচ্ছ মন, এইটা আমাদের সংসারী মানুষদের ক্ষেত্রে ঘোলাটে হয়ে গেছে। আমরা জানি, সবাই জানি কিভাবে ঘোলাটে হয়ে গেছে। ঘোলাটে যে আমরা কোনো কিছুকে খুব সহজভাবে
বিশ্বাস করতে পারি না, আমরা খুব সহজভাবে গ্রহণ করতে পারি না। আমি একটা উদাহরণ দিই, যে এই ধরুন সাধারণভাবে একটা খুশির ব্যাপার দেখলে আমাদের তো হা হা করে হেসে ওঠা উচিত, কোন রকমের লাজ লজ্জা কিছু না করে। দুঃখের ব্যাপারে হাউ হাউ করে কেঁদে ওঠা উচিত, কোন রকমের আড়াল না করে, কোন রকমের সংকোচ না করে। যে কোনো মানুষের যে কোনো আবেগকে তো সম্পূর্ণরূপে প্রকাশ করা উচিত, তার তো করার কথা, কিন্তু আমরা করতে পারি না। তার কারণ আমাদের মনটা ঘোলা হয়ে গেছে, তার ফলে আমাদের সংকোচ হয়, আমাদের মনে হয় এটা বাড়াবাড়ি হয়ে যাবে, আমাদের মনের মধ্যে অন্য সব ভাবনা চিন্তা ইত্যাদি ইত্যাদি আসতে থাকে, এই সব কিছু হতে থাকে। তো এটা এটা আমি আমি ঈশ্বরীয় কথা বলছি না, এটা মনোবিজ্ঞানীদের কথা, যে তার ফলে মানুষের যে কোনো আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ সেইটা আঘাতপ্রাপ্ত হতে হতে যায় এবং ক্রমশ কমতে 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 যায়। এটা আপনারা সকলেই জানেন, সকলে বুঝতে পারেন। তো ঠাকুর বলছেন যে নির্মলি ফেললে মানুষের মন পরিষ্কার হতে পারে, বিবেক বৈরাগ্য হচ্ছে সেই নির্মলি। আজকে এই পর্যন্তই থাক, আবার কথামৃত হবে পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটি গান শুনি, গানের পর আপনাদের চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন তরুণ বন্দ্যোপাধ্যায় দত্তপুকুর থেকে। বিষয় পৃথিবীর রং। বস্তুত পৃথিবীর রং নিয়ে এত 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 চিঠি এসেছে না, মানে আমি আপনাদের বলি যে আমি চেষ্টা করি যে একটাই কোনো বিষয় নিয়ে পরপর পরপর গোটা 7 দিন ধরে বা 5 দিন 6 দিন ধরে নিয়মিত সেই বিষয়টা নিয়েই চিঠি যাতে না পড়া হয় সেইটা দেখা। একটু বৈচিত্র্য দরকার হয়তো, কিন্তু পৃথিবীর রংটা বুঝতে পারছি না। এত মানুষ চিঠি লিখেছেন, অন্য চিঠিগুলো সব চাপা পড়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, পড়ি তরুণ বন্দ্যোপাধ্যায়ের চিঠি। প্রিয় সৌমিত্রবাবু, আগের চিঠিতে আমিও আকাশের রং নিয়ে আঁকিবুকি কাটার সাহসী পদক্ষেপ নিয়েছিলাম বটে, কিন্তু সেটি হয়তো পঠিতব্য ছিল না। এবার পৃথিবীর রং নির্ণয় করা কতটা কঠিন কাজ হবে তা সহজেই অনুমেয়। গান আছে না একটা, এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়। আমরা ভারতবর্ষের মানুষ খুব সহজেই শুধুমাত্র জন্মভূমিকেই নয়, বরং বিশ্বজগৎকে আপন করে নিতে পারি। পৃথিবীর রং আমরা প্রকৃতির চোখ দিয়ে দেখি, শত কষ্টের মধ্যে আমরা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করি। পৃথিবীর রংকে উপলব্ধি করতে গেলে প্রকৃতিকে রক্ষা করা সমগ্র মানব জাতির একমাত্র কর্তব্য। নগরায়নের জন্য বনাঞ্চল ধীরে ধীরে কমছে, আন্টার্কটিকায় বরফের আস্তরণ গলছে, ফলে পৃথিবীর উষ্ণায়ন বাড়ছে। প্রকৃতিকে যদি আমরা ভালোবাসি তাহলে পৃথিবীর রং বদলে যাবে, আমরা তার রূপ রস গন্ধ সব অনুভব করতে পারবো, আর ভাবিকালের জন্য কিছু করতে পারবো। তখনই পৃথিবীর সত্যিকারের রং বিচার সম্ভব হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ, তরুণ বন্দ্যোপাধ্যায় দত্তপুকুর। একেবারে ঠিক কথা বলেছেন তরুণবাবু। আমাদের এই পৃথিবীকে আমরা নানান দিক থেকে নষ্ট করে ফেলছি। তো মানে সেটা কেবলমাত্র গাছ কেটে, নদী বন্ধ করে দিয়ে, জলা জমি সমস্ত বুঝিয়ে দিয়ে তাই নয়, যে বাতাসে যে দূষণ ছড়াচ্ছে, সেই দূষণের ফলেও কি কাণ্ড হচ্ছে সেটা আমরা জানি। এই যে করোনা পর্বে আপনারা লক্ষ্য করে দেখেছেন, বাতাস অনেক নির্মল হয়ে গিয়েছিল, আকাশ অনেক পরিষ্কার হয়ে গিয়েছিল, আবার পৃথিবী তার আগের জায়গায় ফিরে এসেছে। যাই হোক, আপনার এই চিঠির জন্য আপনাকে অজস্র ধন্যবাদ তরুণবাবু। আরো চিঠি লিখবেন, সঙ্গে থাকবেন। এইবারে তাহলে মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বুদ্ধদেবের জীবন কথা বলতে বসেছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বুদ্ধদেবের জীবনের কথা। বুদ্ধদেব বোধি লাভ করেছেন, তিনি 10টি উপদেশ দিয়েছেন। সেই 10টি উপদেশের মধ্যে প্রথম 5টি উপদেশ সাধারণ মানুষের জন্য, আর সন্ন্যাসীদের ক্ষেত্রে 10টি উপদেশই পালনীয় কর্তব্য। এই 10টি উপদেশ শুনতে বেশ কঠিন লাগে, এবং সত্যি সত্যি কঠিন, কিন্তু খুব তত্ত্ব কথা নয়।
তুমি জীবনটাকে সুন্দর করে তোলো, তুমি জীবনটা পরিচালনা করবার ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি মানো, এইটুকুই। এর মধ্যে কিন্তু ঈশ্বর, ভগবান, সাধনা, তপস্যা এই সমস্ত কোনো কথা নেই। তুমি তোমার প্রতিদিনের যে জীবনের আচরণ, সেই আচরণের মধ্যে এই নিয়মগুলো একটু মেনে চলো। নিয়মগুলো আমাদের মতো মানুষের পক্ষে মেনে চলা খুব কঠিন। আমরা যে প্রবঞ্চনার জগতে, প্রতারণার জগতে, মিথ্যা ভাষণের জগতে, অসংযমের জগতে বাস করি, আমাদের পক্ষে হয়তো খুব কঠিন। তো বুদ্ধদেব তো এই সব সিদ্ধান্তে পৌঁছলেন। এই উপদেশগুলো সেই সিদ্ধান্তের প্রতিফলন। এবারে এগুলো তো জনগণের মধ্যে প্রচার করতে হবে। কি করে করা যাবে? তার 60 জন বিশিষ্ট শিষ্যকে তিনি দায়িত্ব দিলেন, তোমরা চারদিকে ছড়িয়ে পড়ো এবং নানান জায়গায় গিয়ে তোমরা এই উপদেশগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও। আর বুদ্ধদেব নিজে তার কয়েকজন শিষ্যকে নিয়ে গয়ার দিকে রওনা হলেন। তো যাচ্ছেন, পায়ে হেঁটে যাচ্ছেন বলা বাহুল্য। যেতে যেতে তারা একটা অরণ্যের সামনে এসে পড়লেন। তো সকলেই খুব ক্লান্ত, একটা জায়গায় বসে পড়েছেন একটু বিশ্রাম নেবেন। হঠাৎ কিছু দূরে সেই অরণ্যের মধ্যে আগুন জ্বলছে, আগুন মানে দাবানল লেগে গেছে আর কি। তো সেই দাবানলের দিকে সবাই তাকিয়ে রয়েছেন। বুদ্ধদেব তার শিষ্যদের বললেন যে আমাদের দেহের প্রত্যেকটা ইন্দ্রিয় ওই যে আগুন জ্বলছে, ওই অগ্নিশিখার মতো অনবরত জ্বলছে। কামনার আগুন, বাসনার আগুন, লোভের আগুন, লালসার আগুন। মানুষের মনের মধ্যে যখন জ্ঞান ও প্রজ্ঞার আলো জ্বলে ওঠে, তখন সব কামনা বাসনার আগুন নিভে যায়। তখন সে পরম শুদ্ধ হয়ে ওঠে। এই হলো বুদ্ধদেবের শিক্ষা। এই শিক্ষার নাম হচ্ছে অগ্নি শিক্ষা। আমাদের শরীরের মধ্যে যে অশুভ আগুন জ্বলছে তাকে নিভিয়ে দিতে হবে, প্রজ্ঞার আলো দিয়ে তাকে নিভিয়ে দিতে হবে। তো যাই হোক, সে জঙ্গল পার হয়ে বুদ্ধদেব এলেন এবার রাজগৃহে। এখনকার রাজগীর আপনারা জানেন। রাজগৃহ ছিল মহারাজ বিম্বিসারের রাজধানী। তো তিনি তো আগেই বুদ্ধদেবের কথা শুনেছেন। বুদ্ধদেব নগরে আসা মাত্র তিনি বুদ্ধের কাছে গেলেন, গিয়ে বললেন আপনি আমাকে উপদেশ দিন। বুদ্ধদেব তাকে উপদেশ দিলেন এবং সেই উপদেশ শুনে নৃপতি বিম্বিসার, তার মনে হলো যে এই বুদ্ধের আদেশই জীবনে মুক্তি পাবার একমাত্র পথ। তিনি বুদ্ধদেবকে বললেন যে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই, আপনি আমাকে আশ্রয় দিন। বুদ্ধদেব তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন এবং এই বিম্বিসার পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। আপনারা মনে করে দেখবেন যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, তিনিও কিন্তু রাজাদের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। নানান জায়গার রাজা বা বড় লোক, তাদের সঙ্গে তার একটা যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগ তিনি রক্ষা করতে চাইতেন। লক্ষ্য করে দেখুন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু সেই সময়কার যারা খুব বিখ্যাত মানুষ, ধরুন বিদ্যাসাগর, ধরুন মাইকেল মধুসূদন দত্ত, এইরকম সব, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, এদের সঙ্গে তিনি কিন্তু আলাপ করছেন, মেলামেশা করছেন। অর্থাৎ তার যে ধর্মমতটা সেটা ছড়িয়ে দিতে গেলে বড় আধারের প্রয়োজন, তার মধ্যে দিয়ে তার ধর্মমতটাকে ছড়িয়ে দেওয়া হবে। তো সেই কাজটা বুদ্ধদেবও করেছিলেন। এইটা একটা নৃপতি বিম্বিসারকে তিনি শিষ্যত্বে গ্রহণ করার ফলে তার যে মত, তার যে পথ, তার যে মার্গ, সেইটা অনেক বেশি দূরে ছড়িয়ে পড়তে লাগলো। শুনছেন বুদ্ধদেবের কথা, মহাপুরুষের কথা। এই পর্যায়ে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আরো কথা বলবো বুদ্ধদেব সম্পর্কে, ফিরে আসছি গানের পর। কথা বলছি আপনাদের। বিম্বিসার, নৃপতি বিম্বিসার, তিনি বুদ্ধদেবের পদনখ কণা মাগিয়া লইলেন। রবীন্দ্রনাথের কবিতা থেকে বললাম, বুঝতেই পাচ্ছেন। তো এইভাবে প্রচার চলে।
এই রাজগৃহে সারিপুত্ত নামে এক ব্রাহ্মণ যুবক ছিলেন। ধর্ম বিষয়ে তার গভীর আগ্রহ। একদিন সারিপুত্ত দেখলেন বুদ্ধের এক শিষ্য হাতে ভিক্ষাপাত্র নিয়ে নগরের দ্বারে দ্বারে ভিক্ষে করছে। তো মানুষটিকে দেখে সারিপুত্ত এবারে মুগ্ধ হয়ে গেলেন। কাছে গিয়ে ভিক্ষুককে বললেন যে, তুমি কে, কি তোমার পরিচয়? তো সেই ভিক্ষুক উত্তর দিল, আমি তথাগত বুদ্ধের শিষ্য। বুদ্ধ? এই বুদ্ধের নাম শুনেছি আমি, কিন্তু এর সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। তুমি আমাকে এই বুদ্ধের সম্পর্কে বলো বলে সারিপুত্ত বুদ্ধদেব সম্পর্কে সেই ভিক্ষুকে কিছু প্রশ্ন করলেন। ভিক্ষু সাধ্যমতো তার উত্তর দিল। তার উপদেশ কি? ভিক্ষু বুদ্ধদেবের যে উপদেশ, সেই উপদেশ সারিপুত্তকে বলল। শুনতে শুনতে সারিপুত্তর মনে হলো যে না 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 না, এতদিন যা শিক্ষা করে এসেছি সব মিথ্যা 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 মিথ্যা। এই বুদ্ধদেবের উপদেশের মধ্যেই আসল সার সত্য আছে। তো যোগালনা নামে সারিপুত্রের এক বন্ধু ছিল। সারিপুত্র তখনই তার কাছে গিয়ে সবকিছু বললেন যে, যোগালনা, আমার মনে হচ্ছে এতদিন আমরা যে পথের খোঁজ করেছি অবশেষে তার সন্ধান পেয়েছি। চলো আমরা দুজনে মিলে বুদ্ধদেবের কাছে যাই। বুদ্ধদেব তখন শিষ্যদের সঙ্গে বসে ধর্মের উপদেশ দিচ্ছেন। তার দু চোখ থেকে যেন গভীর প্রশান্তি আর অপরূপ লাবণ্য ঝরে পড়ছে। বুদ্ধকে দেখা মাত্রই এই যে দুজন, সারিপুত্র আর যোগালানা, এদের মনের মধ্যে একটা অপূর্ব অপূর্ব অনুভূতি। দুজনে তার কাছে গিয়ে বললেন, আমরা আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। বুদ্ধদেব তাদের মনের যে ব্যাকুলতা, তাদের জ্ঞান অর্জনের যে আকুলতা, তাকে উপলব্ধি করতে পারলেন। বললেন, বেশ, তোমরা দুজনে আমার শিষ্যত্ব গ্রহণ করলে, দীক্ষা দিলাম। এবং আপনারা জানেন যে এই যে সারিপুত্ত এবং এই যে যোগালানা, এই দুজনে বুদ্ধদেবের মত প্রচারের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করেছিলেন। এবং এইভাবে প্রচুর মানুষ বুদ্ধদেবের অনুগামী হচ্ছেন। আজকের মতো শেষ করি, মহাপুরুষের কথা শেষ করি শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।